ম্যাডাম আপনার সমস্যাটা কি বলুন তো? হ্যাঁ, বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হচ্ছে নাকি বর্ষা আরাত ধরে পিটিয়েছে? এত ঝগড়া কেন করছেন? কি? আপনি আমাকে ঝগড়ুটে বলছেন? আপনার এত বড় সাহস! আপনি জানেন আমি কে? অন্ধ নাকি? দেখে চলতে পারেন না? অশুভ একটা। হ্যাঁ সরি, আমি অন্ধ, চোখে দেখতে পারি না। ক্ষমা করবেন, আমি চরিত্রহীন না। আই এম এক্সট্রিমলি সরি। আমি আপনার পরিস্থিতিটা বুঝে উঠতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। না না, ঠিক আছে, আপনি ক্ষমা কেন চাইছেন? এটা তো স্বাভাবিক, এটা আমার প্রাপ্য ছিল। না না, সেরকম কিছু না। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? অবশ্যই, আমার কোনো বন্ধু নেই, আপনি আমার বন্ধু হবেন, এটা তো আমার সৌভাগ্য। আচ্ছা ঠিক আছে, তবে আমাদের এই বন্ধুত্বের জন্য এক কাপ কফি হতে পারে? অবশ্যই, আপনি আমাকে নিয়ে চলুন, আমি নিশ্চয়ই যাব। আচ্ছা। বাবা, আমি তো একে স্বপ্নে দেখেছিলাম, স্বপ্নে রাজকুমার, চাপড়ি। তোর কি সব যে স্বপ্নে দেখি। এইটা তো ইউনিভার্সিটি যাবে? যাব, 50 টাকা লাগবে। কি? আমি তো রোজ 30 টাকায় যাই, এত ভাড়া কেন? আপনাদের রোজ রোজ এত নাটক ভালো লাগে না। এবার তো দেখছি টোটোওয়ালারাই কোটিপতি হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। ম্যাডাম আপনার সমস্যাটা কি বলুন তো? হ্যাঁ, বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হচ্ছে নাকি বর্ষা আরাত ধরে পিটিয়েছে? এত ঝগড়া কেন করছেন? কি? আপনি আমাকে ঝগড়ুটে বলছেন? আপনার এত বড় সাহস! আপনি জানেন আমি কে? জানি, জানার কোনো শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই। ঠিক আছে বসুন, 30 টাকা দেবেন। নম্বরের জন্য তাড়াতাড়ি চ, বাড়ি যেতে হবে। কি রে, তোর নোটস নেওয়া আজ কমপ্লিট তো? হ্যাঁ রে, আজ তো লিখতে লিখতে জীবন শেষ। সত্যি? আর বাটপার স্যার সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরে বেড়ায়। জানিস, মাঝে মাঝে আমাকে দেখলে চোখও মারে। যাই বলিস, স্যার কিন্তু আজ প্রচুর লিখিয়েছে। এত লেখা, এত চাপ আমি নিতে পারছি না।
তার মধ্যে একটা ছেলের উপর ক্রাশ খেয়েছি। উফ, কি হ্যান্ডসাম, পুরো রাজপুত্র। ওই দেখ জয়া, ওই দেখ আমার জানু, আমার রাজপুত্র। ওকে দেখেই তো আমি ক্রাশ খেয়েছিলাম, জানিস তো। উফ কি হ্যান্ডসাম, ওকে দেখলে না বুকের ভেতরটা কেমন উথাল পাথাল করে।